আব্দুল্লাহ এখানে কি হবে বলো দেখি। স্যার এখানে র হবে না, কলাম 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 আচ্ছা দেখো, এই যে দেখো কোশ্চেন। কি হবে, কলাম। আমাদের কোশ্চেন। কল স্প্যান। ওকে, দেখো এই যে এইটা আমরা কিভাবে নির্ধারণ করব। এটা হচ্ছে আমাদের এই যে যে ইগুলো থাকবে, এটা হচ্ছে আমরা হাইপোথেটিক্যালি মনে করো যে যে ই থাকবে, কোশ্চেন যে থাকবে ওইখানে গিয়ে পেন্সিল দিয়ে হালকা হালকা করে এরকম দাগ টানবো। আচ্ছা দেখো এইটা কি আমাদের কলাম বরাবর জায়গা দখল করছে না, অর্থাৎ দুইটা কলাম হয়েছে, তাহলে কি এখানে আমাদের কি হবে, কল স্প্যান অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে হবে। কল স্প্যান কার মধ্যে ব্যবহার করতে হবে, টিডির মধ্যে ব্যবহার করতে হবে। আবার এইখানে দেখো এই বরাবর যদি আমি দাগ দিতাম তাহলে কি হইতো, দুইটা রো হইতো, অর্থাৎ রো এর জায়গা দখল করছে। তাহলে এটার ক্ষেত্রে রোস্প্যান। তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি হবে, রো স্প্যান। ওকে, তাহলে এখানে কয়টা কলামের জায়গা দখল করছে, এবার দাগ দিলে দুইটা কলাম হতো, এই একটা কলাম এই একটা কলাম, তাহলে কি হবে, কল স্প্যান 2। যদি তিনটা দখল করতো তাহলে 3 দিতাম, চারটা দখল করলে 4 দিতাম। আবার এখানে দেখো কয়টা রো এর জায়গা দখল করছে, একটা দুইটা, তাহলে এখানে কি দিতে হবে, 2। এইভাবে আমাদের কি করতে হবে। এখন দেখো এটা একটু সলভ করি খুব দ্রুত। তাহলে প্রথমে কি আমাদের টেবিল, কোশ্চেন 2। টেবিল বর্ডার 1, আর একটা কি নিতে হবে, সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, টিআর নিতে হবে, টিআর। এখন টিআর এর মধ্যে কি কোনো অ্যাট্রিবিউট নিতে হবে। স্যার সেন্টার নিব না? হ্যাঁ, কারণ কি, কারণ এই রো এর দেখো এই রো এর সবগুলা ডেটা মাঝে আছে, এটাও মাঝে এটাও মাঝে, তাহলে কি আমরা যে টিআরটা নিতেছি টিআর এর মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা নিব। তাহলে টিআর অ্যালাইন সেন্টার, সেন্টার। তাহলে এখানে কি আছে আমাদের, প্রথমে কি আছে, টিডি, টিডি নিলাম এ, ক্লোজ করতে হবে টিডি, মানে এই টিডিটা কি নরমালি আছে, বাট এই টিডিটা কয়টা কলামের জায়গা দখল করছে, দুইটা কলামের জায়গা দখল করছে। তাহলে এখানে কি আমাদের এই টিডিতে ব্যবহার করতে হবে কল স্প্যান, তাহলে মানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে টিডি কল স্প্যান, কল স্প্যান কয়টা কলামের জায়গা দখল করেছে, দুইটা, তাহলে এই যে 2 দিলাম আমি। তাহলে এখানে কি আছে আমাদের, বি, ক্লোজ করতে হবে টিডি। তাহলে এখন কি আমাদের এই রো এর কাজ শেষ, তাহলে এই রোটা ক্লোজ করতে হবে, এই যে এখানে কি আমরা রোটা ক্লোজ করলাম। ওকে, আবার নতুন করে টিআর নিতে হবে, এই যে টিআর নিলাম আমরা, টিআর এখানে আমাদের কি দিতে হবে, অ্যালাইন সেন্টার দিতে হবে, কারণ সবগুলো ডেটা মাঝে আছে। তাহলে টিআর অ্যালাইন সেন্টার। ওকে, এখন দেখো যখন আমাদের এরকম থাকবে তখন আমরা কোন কোন ইটা নিব, কোন কোন মানটা নিব আসলে, অর্থাৎ যখন এই এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হবে তখন হচ্ছে আমরা এই বরাবর, অর্থাৎ দেখো প্রথমে কি আমাদের এইটা আছে না, তারপরে এইটাও থাকবে এইটাও থাকবে এই টিআর এর মধ্যে। তাহলে এখানে আমাদের কি নিতে হবে, টিডি, তাহলে এটা কি রো বরাবর জায়গা দখল করছে, কয়টা রো এর জায়গা দখল করছে, দুইটা, তাহলে এখানে কি রো স্প্যান ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউট। তাহলে টিডি রো স্প্যান, রো স্প্যান কত হবে, 2। তাহলে এখানে কি আছে, সি, ক্লোজ করতে হবে টিডি। তারপরে কি আবার টিডি, এখানে কি আছে আমাদের ডি, এগুলো কি নরমালি আছে, তাহলে এগুলো কি আমরা নরমালি কাজ করব। আবার টিডি কি আছে, ই, ক্লোজ করতে হবে টিডি। তাহলে এই টিআর এর কাজ শেষ, এই যে টিআরটাকে আমাদের ক্লোজ করতে হবে, এই যে টিআরটা আমরা ক্লোজ করলাম। আচ্ছা বাকিটা এখানে করি। হ্যাঁ, এখন দেখো তারপরে কি আবার টিআর নিতে হবে, এই যে আবার টিআর নিলাম। এখন এই রোতে অর্থাৎ পরের রোতে এইটা কি আমাদের, দেখো এই যে এই জায়গাটাতে কিন্তু এই যে টিডি রো স্প্যান 2 যখন এসে তখন কি আমাদের এই জায়গাটা এখানে কভার হয়ে গেছে, অর্থাৎ পরের যে রোটা থাকবে পরের রোটা কিন্তু আবার এইটা কল্পনা করবে না, এইটুকু বাদ এইটুকু বাদ, তখন পরের রোতে থাকবে জাস্ট এইটা আর হচ্ছে এইটা। তাহলে টিআর অ্যালাইন সেন্টার, তাহলে এখানে কি আছে, টিডি এগুলো কি নরমালি আছে, তাহলে নিব আমরা এফ, ক্লোজ করতে হবে টিডি। আবার আছে টিডি জি, ক্লোজ করতে হবে টিডি। এখন কি আমাদের টিআর ক্লোজ করতে হবে, টিআর ক্লোজ করলাম, তারপরে কি আমাদের শেষ, এখন বডি টেবিল ক্লোজ করতে হবে, এই যে টেবিল ক্লোজ করলাম। দেখো বুঝতে পারছো কিনা লাইজরি প্রবলেম। আচ্ছা যাই হোক, আমরা এটা একদম শুরু থেকে একটু সলভ করি, তোমরা ভালো করে একটু খেয়াল করো, তাহলে টেবিল নিয়ে আশা করি যাবতীয় যত সমস্যা আছে সবগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইখানে হচ্ছে আমাদের প্রথমে কি এইচটিএমএল, এইচটিএমএল নিলাম, তারপর হচ্ছে আমাদের হেড নিতে হয়, হেড, হেডের মধ্যে থাকে টাইটেল, টাইটেলটা আমরা ক্লোজ করব, ক্লোজ করলাম টাইটেল। তারপরে আমাদের হেডটা ক্লোজ করতে হবে, হেড ক্লোজ করলাম। দেন হচ্ছে আমাদের বডি নিতে হবে,
বডি নিলাম। ওকে, তারপরে যে কাজটা আমাদের সেটা হচ্ছে, যেহেতু এটা টেবিল তাহলে টেবিল ট্যাগ নিতে হবে। তাহলে এখানে আমরা নেই টেবিল, টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট নিতে হবে ম্যান্ডেটরি। একটা হলো টেবিল বর্ডার, এটার ভ্যালু হচ্ছে 1, আর একটা হচ্ছে সেল স্পেসিং, সেল স্পেসিং 0। এই ওকে, ক্যাপশন আছে। এখন ক্যাপশনটা আছে মাঝে, তাহলে মাঝে নেওয়ার জন্য আমাদের আরেকটা কোন ট্যাগ ব্যবহার করতে হবে? পি ট্যাগ ব্যবহার করতে হবে, মানে পি প্যারাগ্রাফ ট্যাগ, পি অ্যালাইন সেন্টার, পি অ্যালাইন সেন্টার। তারপরে নিতে হবে ক্যাপশন, ক্যাপশন নিলাম আমরা। তারপরে হচ্ছে আমাদের বিল সামারি লিখতে হবে, বিল সামারি ক্লোজ করতে হবে। আগে ক্লোজ করতে হবে ক্যাপশন। আচ্ছা, আমি এই জায়গাটাতে ক্লোজ করতেছি, মানে জায়গা নাই তো এই জন্য আর কি। আচ্ছা, এই পাশেই করি। তাহলে আগে ক্যাপশন ক্লোজ করতে হবে, ক্যাপশন ক্লোজ করলাম। তারপরে আমাদের পি ক্লোজ করতে হবে, পি ক্লোজ করলাম। ওকে, তারপর এখন এই যে রোটা আমরা তৈরি করব, এই রো এর সবগুলা ডেটা মাঝে আছে, এই জন্য কি আমাদের, আচ্ছা প্রথমে আমাদের টিআর নিতে হবে। টিআর নিলাম, যেহেতু সবগুলা ডেটা মাঝে, এটাও মাঝে এটাও মাঝে, তাহলে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। টিআর অ্যালাইন সেন্টার, টিআর স্যার অ্যালাইন। আমার বড় ভাই মেসেজ, সরি মেজো ভাই মেসেজ দিছে। আচ্ছা, মেজো মেজো ভাইয়ের লগে পরে কথা বলবো, মানে তার এখন রেসপন্ড করতে হবে না, আগে এটা খেয়াল করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি নিতে হবে? প্রথমে কি নিতে হবে? টিডি, যেহেতু এই লেখাটা নরমাল লেখা আছে। এখন ফারাবি বলো দেখি, এটা রো এর জায়গা দখল করছে নাকি কলামের জায়গা দখল করছে? ফারাবি, জি স্যার, মানে এটা রো বরাবর জায়গা দখল করছে নাকি কলাম বরাবর জায়গা দখল করেছে? সেটা কলাম বরাবর। কেন ভাই কলাম বরাবর নাকি? এই যে দেখো, এই বরাবর যদি তুমি একটা দাগ দাও তাহলে কি হইতো? দুইটা রো হইতো না? হ্যাঁ, তাহলে কি বলছে আগে, মানে এই যে কিছুক্ষণ আগে যেটা পড়লাম, সাইডের জন্য। হ্যাঁ, তাহলে রো বরাবর জায়গা দখল করেছে। কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তুমি মাইকটা অফ করো না আর কি, এখন তুমি রেসপন্ড করো। তাহলে টিডি কি হবে আমাদের? রো স্প্যান, রো স্প্যান। তাহলে কয়টা রো এর জায়গা দখল করছে বলো তো, বলো। রো এর জায়গা দখল করছে কয়টা? দুইটা না? এই যে একটা আর এই যে একটা। মানে দেখো, জি স্যার। মূল কথা যেটা সেটা হচ্ছে, যদি আমি মানে এইটা যদি ভাগ করি তাহলে কোন বরাবর ভাগ করা যায়? রো বরাবর ভাগ করা যায় না? হ্যাঁ, নাকি আমি কলাম বরাবর ভাগ করতে পারবো? কলাম বরাবর তো ভাগ করতে পারবো না। তাহলে এই যে রো বরাবর যদি ভাগ করি তাহলে কয়টা রো হইতো? দুইটা। এইদিকে একটা হইতো, এখানে একটা হইতো। তাহলে রো হবে কয়টা? দুইটা। তাহলে টিডি রো স্প্যান, সরি, টিডি রো স্প্যান 2। তাহলে এখানে কি লেখা আছে? মান্থ লেখা আছে, MONTH, মান্থ লিখলাম আমরা। ক্লোজ করতে হবে টিডি। আচ্ছা, তারপরে বলো দেখি, তারপরের যে টিডিটা আছে, এই টিডিটা কলামের জায়গা দখল করছে নাকি রো এর জায়গা দখল করছে? রো এর কাজ তো শেষ, তাহলে এখন কলামের হবে। এখন দেখো, এটা কয়টা কলামের জায়গা দখল করছে? মানে এই যে টিডিটা, এইখানে কি একটা টিডি আছে না, এই যে বিলস, এইটা আছে। জি তাহলে এইটা কয়টা কলামের জায়গা দখল করছে সেটা বলো। স্যার, এটা একটা কলাম, একটা তিনটা কলামের। তিনটা কলাম, অর্থাৎ দেখো এই বরাবর এই একটা দাগ দেওয়া যায়, এই একটা দাগ দেওয়া যায়, তাহলে কলাম হয় কয়টা? এই একটা, এই একটা, এই একটা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আমার কি দিতে হবে? টিডি কল স্প্যান 3, 3। তাহলে এখানে কি লেখা আছে? বিলস। এই যে আমরা বিলস লিখলাম। ক্লোজ করতে হবে টিডি, টিডি শেষ। তাহলে কি এখন এই টিআর এর কাজ শেষ না? এখন টিআরটা ক্লোজ করব না? এই যে টিআরটা, জি এই টিআরটা আমরা ক্লোজ করে দেব। এই যে টিআর আমরা ক্লোজ করে দিলাম। ওকে, শেষ। এই রো এর কাজ শেষ। এখন কি আবার নতুন করে রোটা শুরু হবে, অর্থাৎ এই যে আরেকটা রো। তাহলে এখানে কি নিতে হবে আমাদের? আবার টিআর নিতে হবে। টিআর, যেহেতু লেখাগুলো মাঝে আছে, দেখো ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস সবগুলো কি মাঝে আছে, তাহলে টিআর এর মধ্যে কি অ্যালাইনটা নিব আমরা। টিআর অ্যালাইন সেন্টার, সেন্টার। ওকে, এখন তারপরে খেয়াল করি যে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস। BST বোধহয় না? হ্যাঁ, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এই লেখাগুলো কি আছে? বোল্ড আছে না জি ফারাবি? তাহলে আমাদের কি নিতে হবে?
তাহলে বোল্ডের জন্য বি। বোল্ডের জন্য বি বললাম না আগে যে যদি একই রোয়ের সবগুলা যদি আমাদের বোল্ড থাকে, একই রোয়ের সবগুলা যদি বোল্ড থাকে তাহলে আমাদের কি, এইটা দেখো এইখানে আমরা কি ইনপুট দিছি কিভাবে, মান ইনপুট দিছি কিভাবে, টিডির মাধ্যমে না, টিডি ট্যাগ দিয়া ইনপুট দিছি। স্যার 1 মিনিট একটা কথা স্যার। যদি বোল্ড থাকে, যদি বোল্ড থাকে সবগুলা, দেখো এই রোয়ের সবগুলা ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস সবগুলা বোল্ড আছে, তাহলে এইখানে আমাদের নিতে হবে টিএইচ। কথা বুঝছো? জি স্যার হ্যাঁ বলো। মানে স্যার প্রত্যেকটা থাকতে হবে, যে একটা হ্যাঁ, দুই হ্যাঁ। দুইটা থাকে এরকম হলে হবে না। হ্যাঁ এই যে এটা শেষ করলে বুঝতে পারবা, যেমন এই যে এখানে আমাদের একটা ইয়ে দেওয়া আছে না, এটা শেষ করলে বুঝতে পারবা আর কি, আশা করি। ও, মানে পুরোটাই থাকা লাগবে। হ্যাঁ সবগুলা মানে একই রোয়ের সবগুলা থাকতে হবে, তাইলে আমাদের কি ওই যে টিডির পরিবর্তে আমরা টিএইচ ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, টিএইচ নিতে হবে, টিএইচ। তাহলে এখানে কি লিখবো আমরা, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ক্লোজ করতে হবে টিএইচ, আবার টিএইচ, ওয়াটার ক্লোজ করতে হবে টিএইচ, আবার নিতে হবে টিএইচ, গ্যাস ক্লোজ করতে হবে টিএইচ। দেখো এর ওয়ের কাজ শেষ কিনা সেটা বলো, এর ওয়ের কাজটা শেষ, তাহলে আমাদের কি টিআরটা ক্লোজ করতে হবে, এই যে এই টিআরটা, তাহলে এখানে কি আমরা এই টিআরটা ক্লোজ করে দিলাম, এই টিআরটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এবার এখানে আমার কি আবার টিআর নিতে হবে, টিআর, টিআর এর মধ্যেই কি আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। তাহলে এগুলা কি আছে, নরমাল লেখা আছে, টিডি নিতে হবে, টিডি কি আছে, জানুয়ারি, জানুয়ারি ক্লোজ করতে হবে টিডি। দেখো আবার নতুন করে টিডি নিতে হবে 809, আবার টিডি 809 ক্লোজ করতে হবে টিডি, আবার কি আছে 600, আবার টিডি 600 ক্লোজ করতে হবে টিডি, আবার টিডি কত আছে 850, তাহলে 850 ক্লোজ করতে হবে টিডি। তাহলে কি টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ করলাম আমরা। আবার নতুন করে টিআর নিতে হবে, নতুন করে টিআর নিলাম আমরা, টিআর যেহেতু মাঝে আছে তাহলে কি অ্যালাইন সেন্টার, টিআর অ্যালাইন সেন্টার। ওকে, এখন আমাদের কি করতে হবে, ফেব্রুয়ারি, তারপরে 955, তাহলে এখানে কি টিডি যেহেতু লেখাগুলো নর্মালি আছে, টিডি, টিডি। আচ্ছা এখানে আমরা আরেকটু চেঞ্জ করি, ঠিক আছে? মনে করো যে এইখানের এই লেখাটা আছে, এই লেখাটা আছে আমাদের বোল্ড, একটা লেখা বোল্ড আছে, বুঝছো? যদি একটা লেখা বোল্ড থাকে তাহলে আমরা কি করব, মানে এর মধ্যে যদি একটা লেখা যদি বোল্ড থাকে আর বাকিগুলো যদি নরমাল থাকে, তাহলে তাহলে এই যে এইটার জন্য হচ্ছে আমাদের তখন বি ট্যাগ ইউজ করতে হবে, বুঝছো আমার কথা? তখন টিডির মধ্যে আমরা বি ট্যাগ ইউজ করব, তাহলে এটা তিনটা থাকে, 4 নাম্বার যদি মানে একটা নরমাল থাকে আর তিনটা যদি বোল্ড থাকে, তাও আমাদের ওই যে বি ট্যাগ ইউজ করতে হবে তখন। মানে সবগুলো থাকতে হবে তাহলে টিএইচ। হ্যাঁ হ্যাঁ সবগুলো থাকলে টিএইচ ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এইখানে আমাদের টিডি, টিডি কি আছে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ক্লোজ করতে হবে টিডি, আবার টিডি কি আছে 955 ক্লোজ করতে হবে টিডি, আবার আছে টিডি। আচ্ছা দেখো 720 এইটা কি আমার বোল্ড আছে না, তাহলে কি এখন জাস্ট এখানে আমরা একটা বোল্ড ইউজ করব, বি ট্যাগ ইউজ করব, বি, এই যে বি কত আছে 720, তাহলে 720, আগে বি ক্লোজ করতে হবে, বি ক্লোজ করলাম, তারপর কি টিডি ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করলাম। ওকে, তারপরে কি করতে হবে, আবার টিডি, এখানে আবার এটা কি নরমালি আছে 700, তাহলে 700 নিলাম, ক্লোজ করতে হবে টিডি। তাহলে হয়তো এই রো এর কাজ শেষ কিনা, তাহলে এই রোটা আমরা ক্লোজ করব, এই যে রোটা ক্লোজ করলাম। ওকে, এখন পরের টুকু আমরা এই পাশে করব। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে কি জানি বলে আমাদের ফারাবি, ফারাবি বলো দেখি এটা রো এর জায়গা দখল করছে নাকি কলামের জায়গা দখল করছে, শেষেরটা, শেষেরটা? কথা বলো। স্যার শেষে কলামের জায়গা দখল করছে, তাহলে কয়টা কলামের জায়গা দখল করছে, এখানে 4টা কলাম, 4টা, রাইট। তাহলে এই যে এইভাবে আমরা ভাগ করব, এইভাবে ভাগ করব, তাহলে 4টা কলামের জায়গা দখল করছে।
ওকে, তাহলে এইখানে আমাদের কি প্রথমে কি টিআর নিতে হবে, যেহেতু মাঝে আছে, তাহলে টিআর অ্যালাইন সেন্টার নিয়ে আমরা টিআর অ্যালাইন সেন্টার। তারপরে কি আছে আমাদের, এটা আমাদের কি নিতে হবে, টিডি নিতে হবে। টিডি নিলাম, টিডি যেহেতু নর্মাল লেখা আছে, তাহলে ইউটিলিটি, প্রথমে কি ইউটিলিটিটা আমাদের নর্মাল লেখা আছে, ইউটিলিটি, ইউটিলিটি। তারপরে দেখো, আচ্ছা নিচে আসি, মানে এটা মনে করো যে একই লাইনে লিখতে আছে আর কি, আবার এটা ভাই বোন যে নিচে মানে ইতে চলে আসছে আর কি। তাহলে এখানে দেখো বিল লেখাটা কি আছে, বোল্ড আছে, তাহলে এখানে কি আমাদের বি ট্যাগ ইউজ করতে হবে। এই যে বি নিলাম আমরা, কি লেখা আছে, বিল, বি ক্লোজ করতে হবে, এই যে বি ক্লোজ করলাম আমরা। তারপরে কি আছে আমাদের, সামারি, সামারিটা আবার নর্মালি আছে, সামারি। তারপর কি আমাদের টিডি ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করলাম আমরা। তারপর কি এখন কি আমাদের টিআর ক্লোজ করতে হবে, এই যে আমরা টিআরটা ক্লোজ করলাম। ওকে, এখন কি ক্লোজ করতে হবে আমাদের, এই যে টেবিল ট্যাগটা যে নিছিলাম, এই টেবিল ট্যাগ ক্লোজ করতে হবে। এই যে আমরা টেবিলটা ক্লোজ করলাম, টেবিল ক্লোজ। তারপরে কি ক্লোজ করতে হবে আমাদের, এই যে বডি নিয়েছিলাম, বডি ট্যাগটা ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করলাম। তারপরে কি ক্লোজ করতে হবে, সবশেষে যায় এইচটিএমএল, এই যে আমাদের এইচটিএমএল ক্লোজ।